মন্ত্র দ্বারা দেহ বন্ধন করলে সেই দেহ বন্ধনের মেয়াদ কতক্ষণ থাকে, কতক্ষণ আপনার সেই দেহ বন্ধনের মন্ত্র কাজ করবে, এই সম্পর্কে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব। আমরা সাধারণত দেহ বন্ধন করি সকল বিষয় থেকে রক্ষা পাওয়ার জন্য, গুণবান জাদুটনা থেকে রক্ষা পাওয়ার জন্য দেহ বন্ধন আছে, ভূত প্রেত জিন সকল দস্যু থেকে রক্ষা পাওয়ার জন্য দেহ বন্ধন আছে, বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য দেহ বন্ধন আছে। এরকম ভাগে ভাগে দেহ বন্ধন আছে। আবার একটা মন্ত্রের মধ্যে সকল কিছু থেকে রক্ষা পাওয়ারও দেহ বন্ধন মন্ত্র আছে, বা আপনসার বা আত্মসার এক এক নামে পরিচিতি। তো এই মন্ত্র যখনই আপনি প্রয়োগ করে ঘর থেকে বেরোচ্ছেন বা কোনো বিপদকালে প্রয়োগ করেছেন, সেই দেহবন্ধন কতক্ষণ আপনাকে রক্ষা করবে। এগুলি বহু মন্ত্রের ভাগ আছে। দেহবন্ধন মন্ত্র হাজার লাখো প্রকারের আছে। যেমন আমার চ্যানেলের মধ্যে দেহবন্ধন মন্ত্র কিছু দেওয়া আছে গুণবান জাদুটোনা থেকে রক্ষা পাওয়ার জন্য। এমন দেহবন্ধন মন্ত্র দেওয়া আছে শত্রু আপনাকে ক্ষতি করলে উল্টো শত্রুর ক্ষতি হবে, সেটাকে ঘূরণ মন্ত্র বলে বা ঘূরণ দেহবন্ধন মন্ত্র বলে। জীবন রহস্য চ্যানেলে যারা জয়েন করলে তারা এই মন্ত্রগুলি দেখতে পাবেন এবং তারা প্রয়োগ করে তার সফলতা পাবেন। একটা দেহবন্ধন মন্ত্র আছে, ঘরের থেকে বেরোনোর সময় সেই মন্ত্র প্রয়োগ করলে সারা দিনে সকল বিপদ থেকে তিনি রক্ষা পান যে প্রয়োগ করেন। বহু প্রকারের দেহবন্ধন মন্ত্রগুলির মধ্যে বিশেষ বিশেষ মন্ত্রগুলি বা বেশিরভাগ মন্ত্রগুলি 24 ঘন্টার জন্য দেহবন্ধন করে। যেখানে উল্লেখ আছে এই বন্ধন 7 দিনের জন্য বা 3 দিনের জন্য থাক, সেগুলি 7 দিন বা 3 দিনের জন্য দেহবন্ধন থাকে। এমন বন্ধন আছে 41 দিন বা 90 দিনের জন্য দেহবন্ধন থাকে একবার মন্ত্র প্রয়োগ করলে। আবার মন্ত্র প্রয়োগ করারও ভাগ আছে। যেমন কিছু কিছু দেহবন্ধন মন্ত্র আছে কোনো কিছুর মধ্যে কাপড়ে গিঁট দেওয়া, কোনো গাছের শিকড় পোতা, কোনো খুঁটি পোতা, এরকমভাবে সেগুলির ভাগ আছে। যতক্ষণ খুঁটিটা থাকবে ততক্ষণ দেহবন্ধন থাকবে। বেশিরভাগ দেহবন্ধনগুলি 24 ঘন্টা থাকে। বাদবাকি দেহবন্ধনগুলির মধ্যে উল্লেখ থাকে এটা 7 দিনের জন্য থাক, বা এটা 1 মাসের জন্য থাক, এটা 45 দিন বা 90 দিনের জন্য থাক। এমনও দেহবন্ধন আছে যেগুলি কাজবন্ধন বলে, সেগুলি আপনি প্রয়োগ করছেন কোনো রুগীর ওপরে, সেই রুগীর শরীর 3 দিন বা 7 দিন বা 21 দিনের জন্য বন্ধন থাকবে যাতে কেউ ক্ষতি না করতে পারে। তো সেগুলো সেরকম টাইম থাকে। আর কিছু দেহবন্ধন মন্ত্র আছে যেটা আপনাদেরকে আমি দেব চ্যানেলের মধ্যে জয়েন মেম্বারশিপ ভিডিওর মধ্যে। 1 বছরের জন্য দেহবন্ধন থাকবে, একবার প্রয়োগ করলে 1 বছরের জন্য দেহবন্ধন থাকবে। আর সারা জীবনের জন্য দেহবন্ধনগুলি করতে গেলে 3 বার ফু দিয়ে বা 21 বার 108 বার ফু দিয়ে সেটা সারা জীবনের জন্য বন্ধন থাকে না, সেটা একটা সাধনা করতে হয়। সাধনাটাও আপনাদেরকে আমি দেব। আমার কাছে যেমন একটা হনুমান সাধনা আছে, তেমনি বিভিন্ন ধরনের সাধনা আছে। সেগুলি 40 দিন 45 দিন 3 মাস এরকম করতে হয়। আমার কাছে যেটা আছে 45 দিনের জন্য যদি 108 বার করে বা 21 বার করে পাঠ করা যায়, তাহলে সারা জীবনের মধ্যে আপনাকে যত বড় তান্ত্রিক ক্ষতি করুক না কেন, স্বয়ং হনুমান বা হনুমান চক্র আপনার শরীরের মধ্যে সৃষ্টি হবে, সেটাতে ভেদ করে কেউ কোনো ক্ষতি বা কোনো বিপদ বা কোনো অশুভ শক্তি স্পর্শ করতে পারবে না। খুবই সাংঘাতিক একটা মন্ত্র। তেমনি এগুলো কিন্তু সাধনা না করে অর্জন হয় না। 3 বার 108 বার বা 1000 বার পাঠ করলেন তাতে কোনো লাভ নেই, কারণ এগুলো 45 দিন 3 মাস বা 90 দিনের একটা সাধনা থাকে। সেগুলি করে দেহ বন্ধন করলে তবে গিয়ে সেটা সারা জীবনের জন্য কাজ করে। তাবিজ কবজের দেহবন্ধনগুলো আছে, সেগুলো তাবিজ যতক্ষণ শরীরে ঠিক থাকবে ততক্ষণ আপনাকে রক্ষা করবে, যেহেতু ওখানে মন্ত্র লেখা থাকে এবং সেই মন্ত্রকে ভেদ করে সহজে গুণবান জাদুটনা প্রবেশ করাতে পারে না বা কোনো অশুভ শক্তি আপনার শরীরে প্রবেশ করাতে পারে না। তবে তাবিজের একটা নিয়ম থাকে, তাবিজে শুদ্ধতার ব্যাপার থাকে, ছোঁয়াছুঁয়ির ব্যাপার থাকে। যেগুলি পালনী থাকে সেই পালনী না মানলে সেটা কার্যকারিতা বন্ধ করে দেয়, সেটা আবার শোধন করলে তবে গিয়ে কাজ হয়। এখন যখন দেখা গেল যে আপনার শরীরে আছে অথচ কবজে কাজ করছে না, মানে কোনো কারণে সেটা ছোঁয়াছুঁয়ি পড়েছে বা যেগুলি পালনী আছে তার
বিপরীত কোনো কাজ হয়েছে, তো সেক্ষেত্রে তখন কাজ বন্ধ করে দেয়, সেটা শোধন করলে আবার পুনরায় কাজ করে। তো এই সম্পর্কে যদি কারো কিছু জানার বিষয় থাকে আপনারা কমেন্টে লিখতে পারেন, তাহলে সেই বিষয়ের উপরে অবশ্যই ভিডিও করব, সেই বিষয় সম্পর্কে আপনারা জানতে পারবেন। ধন্যবাদ।